আমার তো ধারণা ইনফরমেশনগুলো কনফিউশন ক্রিয়েট করছে। দেখেন, যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বলছেন যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এটা তো যৌথ ঘোষণা। এই যৌথ ঘোষণার মাধ্যমে কী বলা হচ্ছে? বলা হচ্ছে যে তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন, তবে সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় তবে রমজানের আগেও ফেব্রুয়ারি মাসেও নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। এই আলোচনা হয়েছে। এখানে কিন্তু ডেফিনিট কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এই যৌথ বিবৃতি থেকে তো এটা বোঝা যায় না। ফলে বিভিন্ন জায়গায় যে কথাগুলো দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কনক্লুশনে পৌঁছা হয়নি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে প্রধান উপদেষ্টাকে একটি জিনিস ক্লিয়ার করতে বলেন, একটি বিষয় ক্লিয়ার করতে বলেন, যেটা হচ্ছে নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসন করতে বলেছে, সেটাকে ক্লিয়ার কাট বলতে বলেছে। বিষয়টি আমি আপনাদেরকে একটু খুলে বলি কেন এই কথাটি তিনি বললেন। বিগত 13 তারিখ অর্থাৎ গতকালকের যে ঘটনা ঘটে গেছে, তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, এখানে আমি যদি জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যদি বিস্তারিতগুলো তুলে ধরি তাহলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে সংশয় দেখা দিয়েছে, তা নিরসন কল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ 14 জুন অর্থাৎ শনিবার সকালে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্ন যে অভিমত ব্যক্ত করা হয়েছে সেটাকে তুলে ধরছি আপনাদের সামনে। 13 জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথকভাবে এক যৌথভাবে বৈঠক করেছেন। তিনি বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা। বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক বার্তায় বলায় আমরা মনে করি এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষ ক্ষুণ্ণ করেছেন। আমরা মনে করি দেশে ফিরে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। উল্লেখ্য যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিগত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার পূর্বের ফেব্রুয়ারি মাসের নির্বাচন হতে পারে এই মর্মে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নেতিবাচকভাবে নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। সরকার নিরপেক্ষ এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসন কল্পে প্রধান উপদেষ্টা ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। আপনারা আমার পাশে একটি ব্যানার দেখতে পেয়েছেন। অফিসিয়াল পেজে জামাত ইসলামী বাংলাদেশ এই বিবৃতিটি দিয়েছে। মৌলিক যে বিষয় আমি আপনাদেরকে বলি, প্রধান উপদেষ্টা কিন্তু বিগত দিনে বলেছেন যে আগামী এপ্রিল মাসের প্রথম অর্ধায় অর্থাৎ প্রথম
ধাপে নির্বাচন হবে প্রথম মাসের প্রথম দিকে, সেটাকে একটা রোড ম্যাপ বলে মানুষ মেনেছিলেন, জেনেছিলেন, আমরা জেনেছিলাম, জনগণ বুঝেছিলেন। পরবর্তীকালীন অর্থাৎ গতকালকে 13ই জুনে যে প্রোগ্রাম করেছেন ব্রিটিশে অর্থাৎ লন্ডনে, ইউকেতে, সেই প্রোগ্রামে একটি দলের সাথে কথা বলে তিনি নির্বাচনকে এগোতেও পারেন না, পিছোতেও পারেন না। এটা গণতান্ত্রিকামী একটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলাপ করি তাহলে এই বিষয়টি মৌলিক। জামাত ইসলামের আজকের যে বিষয়টি আহ্বান করেছেন বা যে বিষয়টি জানিয়েছেন, এটা কিন্তু যথাযথ ছিল, এটা কিন্তু পজিটিভ ব্যাপার, বা এটা কিন্তু জনগণের দাবি, জনরোষের দাবি। এবং এই বাংলাদেশের ভূখণ্ডের যদি গণতন্ত্রকামী একটি রাষ্ট্র সংবিধান থাকে, কাঠামো থাকে, তার মৌলিক অধিকার কিন্তু জামাত ইসলামী আজকে তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে যে বিষয় বলেছেন যে একটি দলের সাথে নির্বাচন তো পেছনে যাবে না, নির্বাচন তো এগুনোও যাবে না, কিন্তু কেন এই বিষয়গুলি কেন হচ্ছে? আবার এখানে মনে করছেন সাধারণ জনগণও মনে করছেন, জামাত ইসলামী মনে করছেন যে আগামী নির্বাচন বিএনপির সাথে যে কথোপকথন হচ্ছে সে নির্বাচন হয়তো অবাধ, সুষ্ঠু বা মানুষের গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে পারে না। যে কোনো একটি দলকে খুশি করার জন্য নির্বাচনকে প্রভাবিত করার জন্য নির্বাচনকে সেদিকে নিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন খুব দ্রুত নির্বাচনের তারিখ বা রোডম্যাপ ঘোষণা করবেন, কিন্তু এই ব্যাপারটা তো নিরসন করতে হবে। প্রধান উপদেষ্টা আজকে এক কথা বলেছেন, এর আগেও ভিন্ন কথা বলেছেন, এর আগেও কয়েকবার নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলেছেন। আজকে একরকম, কালকে একরকম, পরের দিন আরেক রকম তো বলতে পারে না। একটা দেশের প্রধান, তিনি একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বা একটি নির্বাচন কমিটির, নির্বাচন ইসির মাধ্যমে রোডম্যাপ দিতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু কোনো একটি দলকে খুশি করার জন্য নির্বাচন এগোতে হবে, নির্বাচনকে আরো গ্রহণযোগ্য করতে হবে, নির্বাচনে অন্য দল আসলে এই সমর্থন দিচ্ছে কিনা সেই তারিখে, সে বিষয় তো আমাকে জানতে হবে, সে বিষয় তো সরকার প্রধানকে মানতে হবে, সে বিষয়কে অ্যানালাইসিস করতে হবে, তাদের সাথে বৈঠক করতে হবে, কথা বলতে হবে। এটা একটা ধূম্রজাল। জামাত ইসলামী সেই ব্যাপারেই বলেছে এইটা কিন্তু স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষের চাহিদা, জুলাই যোদ্ধাদের কথা। কারণ গতকালকে আমরা দেখেছি নাসির উদ্দিন পাটোয়ারি অর্থাৎ এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু বলেছেন কোনো একটি দলকে খুশি করার জন্য যদি তারিখ এগোতে হয়, নির্বাচন করতে হয়, তাহলে এই জুলাই যোদ্ধাদের সাথে সরাসরি রক্তের সাথে বেইমানি করা হবে। প্রধান উপদেষ্টা যদি এই কাজটি ফাইনালি করে বা এই কাজটি যদি গ্রহণ করে, এই ব্যাপারটি যদি এইভাবেই করে, তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার, 24-এর স্বাধীনতার সাথে প্রতারণা করা হচ্ছে। যারা প্রধান উপদেষ্টাকে বসিয়েছেন, যারা প্রধান উপদেষ্টাকে ক্ষমতায় বলায়ন করেছেন, তাদের সাথেও প্রধান উপদেষ্টার কথোপকথন মিলবে না এবং সাংঘর্ষিক অবস্থায় চলে যাচ্ছে। আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হ্যাঁ, দেশের যদি নির্বাচন হতে হয়, গ্রহণযোগ্য নির্বাচন হতে হয়, লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে হয়, নির্বাচনের জন্য সুষ্ঠু সিস্টেম তৈরি করতে হয়, তাহলে কোনো দলের কথা না শুনে সরকার পক্ষ এবং নির্বাচন কমিশন বসে সেটাকে সিদ্ধান্ত নিলে সেটা হবে স্বাধীনতা, সেটা হবে নিরপেক্ষ। কিন্তু কোনো দলের ইঙ্গিতকে মানতে হবে, কোনো দলের কথাকে শুনতে হবে, কর্ণপাত করতে হবে, কোনো দলের অনুরাগকে গ্রহণ করতে হবে, এটা কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আশঙ্কা দেখছি না। প্রধান উপদেষ্টা যে কথা বলছে যে বিগত বাংলাদেশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত দিন গেছে, এই দিনের সাথে যত নির্বাচন হয়েছেন, যত পর্ব গিয়েছেন, নির্বাচন সিস্টেম গিয়েছেন, এই নির্বাচন তৎকালীন যে নির্বাচনগুলো হয়েছেন, এই নির্বাচন ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে এমন একটি নির্বাচন হবে যেটা হচ্ছে এক্সেপশনাল, সেটা হচ্ছে ব্যতিক্রমী, বা এই নির্বাচনটি প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য পাবে, এভাবেই তিনি বলছেন। কিন্তু যদি গ্রহণযোগ্য পায়, তাহলে একটি রাজনৈতিক দলের সাথে কথা বলে নির্বাচনের সিস্টেমকে পরিবর্তন করা, নির্বাচনের দিনক্ষণকে পরিবর্তন করা, নির্বাচনের সিস্টেম বা তাদের চাহিদা মতো করা, এটা কি আসলে আপনার কি মনে হয় যে এটা স্বাধীনতা বা এটা কি নিরপেক্ষ, এটা কি নিউট্রাল কোনো বিষয়? এটা তো আমরা মনে করছি না, জনগণ মনে করছে না, জামাত ইসলাম মনে করছে না। যদি নির্বাচন হতে হয় গ্রহণযোগ্য, তাহলে কোনো রাজনৈতিক দলের কথা শোনা যাবে না, হোক জামাত ইসলামী, হোক বিএনপি, হোক অন্য পার্টি, কোনো দলের কথা না শুনে প্রধান উপদেষ্টার সিস্টেম অনুযায়ী
তাকে চলতে হবে, নির্বাচন কমিশনের সাথে কথা বলতে হবে, বৈঠক করতে হবে, সেই অনুযায়ী সিস্টেম করতে হবে এবং সেনাবাহিনীর সাথে কথা বলতে হবে, প্রশাসনের সাথে কথা বলতে হবে, নির্বাচনটি কোন আঙ্গিকে করা যায়। যেহেতু এক্সেপশনাল একটি নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে সেই নির্বাচনটির ব্যাপারে তো তার পদক্ষেপ, তার কর্মসূচি, তার নিয়ম আনুবর্তিতা সব কিছুই তো সিস্টেম পরিবর্তন করতে হবে। বিগত দিনের ন্যায় যদি নির্বাচন হয়, তাহলে আবারও বুঝতে হবে কোনো দলের সাথে চুক্তি করে, কোনো দলের রাগকে দেখে, কোনো দলের আক্রোশকে দেখে যদি সেই দলের মতো করে, দলের মতামত নিয়ে যদি নির্বাচন করতে হয়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আশঙ্কা নেই। এটা হচ্ছে জামাত ইসলামী বোঝাতে চেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে ছোট্ট করে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবেন আসলে এই ব্যাপারে আপনার মতামতটি। বাংলাদেশের জনগণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, একজন কুলি মজুর হিসাবে, একজন সাধারণ একদম নিডি পার্সেন্ট মানুষ হিসাবে আপনার আমার মতামতটি অবশ্যই ব্যক্ত করে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।